কেউ যদি আপনাকে নিয়ে হাসে, তাচ্ছিল্য করে, সেটা হেসে উড়িয়ে দিন। আপনার সময় এবং এনার্জি মূল্যবান, এটা অপচয় করবেন না। নিজের সিদ্ধান্ত নিজে নিন, শির দ্বারা সোজা করে চলুন। সত্যিকারের বিজয়ীরা কখনো ব্যাখ্যা দেয় না, তারা কাজ দিয়ে প্রমাণ করে। সকালের ঝিরিঝিরি বৃষ্টি, বারান্দায় চলে এসেছি। হাজবেন্ড মশাই বৃষ্টিতে ভিজে ভিজে অফিসে যাচ্ছে, তো আমিও ভাবলাম মোবাইলটা একটু নিয়ে এসে ভিডিও করি। আমার গাছগুলা নতুন রূপে কিন্তু সেজে উঠেছে বৃষ্টির পানি পেয়ে, সঙ্গে কিন্তু পরিষ্কারও হয়ে গেছে। বৃষ্টি হলে মনে হয় কি গাছগুলা নতুন রূপ ফিরে পায়। আমার যে কি ভালো লাগছিল এই হাসনাহিনা গাছটা দেখে, আর এই যে কি বলে সিলভার শার্টিনি গাছটা দেখে খুব ফ্রেশ হয়েছে। আর ও পাশে যে দেখতে পেলেন মনেস্টোরা, মানি প্ল্যান্ট, এগুলাও মনে হচ্ছে নতুন রূপ ফিরে পেয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন চলে এসেছি আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য। আজকের ব্লগটা কিন্তু আমি বারান্দা থেকেই শুরু করেছিলাম, তো খুব ভালো লেগেছিল। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর এখন তো বৃষ্টির সিজন। বৃষ্টির তো কোনো আসলে ধরা বাঁধা নিয়ম নেই, এখন বা তখন আসতে হবে। তার যখন মনে চায় তখন আসে, যখন মনে চাবে না তখন আসবে না। তো এই তো সকালে কিন্তু নাস্তাও রেডি করেছি। হাজবেন্ড মশাই কিন্তু অফিসে চলে গেছে, তো আমি এই যে টুকিটাকি ঘরের কাজকর্ম কিন্তু গুছিয়ে নিয়েছি। আর বাচ্চাদের স্কুল তো বন্ধ হয়ে গিয়েছে, ওরাও কিন্তু অনেক বেলা পর্যন্ত ঘুমায়। ওরা যখন ঘুমায় তখন কিন্তু আমি আমার ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে নিই এই ফাঁকে। তো গত রাত্রে আপনাদের ভাইয়া এখানে কিছু আম এনেছিল আর লিচু। রাত্রেবেলায় কিন্তু প্যাকেট থেকে বার করার আগে খাওয়া হয়ে গেছে, যেহেতু সিজনাল ফল। আর লিচু তো অনেক খেয়েছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখনও কিন্তু আনছে, আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয় নাই, আজকে শেয়ার করে দিলাম। সকালবেলা উঠে পরোটা তৈরি করেছিলাম। খুব সকালেই কিন্তু ঘুম থেকে উঠেছিলাম, উঠে কিছু পরোটা রেডি করেছিলাম। আগের দিনও কিছু পরোটা বানিয়েছি। আমার ছেলেরা তো পরোটা ছাড়া নাস্তা একদম খেতে চায় না, রুটি তাদের পছন্দ না একদমই। তো ভেবেছি আস্তে আস্তে কিছু পরোটা বানিয়ে রাখবো। আসলে পরোটা বানাতে তো সময় লাগে। তো এই যে প্যাকেটে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গত দিনের পরোটা। তো আজকে এইগুলো বানিয়ে নিয়েছি। আজকে আমি অবশ্য গোল পরোটা তৈরি করেছি। আমার কাছে গোল পরোটা তৈরি করতে কিন্তু একটু কম সময় লাগে মনে হয়, আর চারকোনার যেটা পরোটা আছে ওটা তৈরি করতে একটু বেশি সময় লাগে। তবে চারকোনা পরোটাটা দেখতে বেশি সুন্দর লাগে। তো যাই হোক, আজকে সকালে এভাবে বানিয়ে নিয়েছি। আপনাদের ভাইয়া একটা ডিম পোস্ট 2টা পরোটা খেয়ে চলে গেছে। সকালে আসলে এত তাড়াহুড়ার মধ্যে থাকি, সকালে যে আমি ভিডিওটা অন করে মানে কাজগুলা করব সেটার আসলে উপায় থাকে না। আর আমারও ভালো লাগে না এত সকালে ভিডিওটা অন করে কাজ করা, যেহেতু সকালে হাজবেন্ড অফিসে চলে যায়, অনেক সকালে তাড়াহুড়াও থাকে। তো যাই হোক, এখন এই যে পরোটাগুলো ফ্রোজেন করে রাখছি ফ্রিজে। আর এখন আমি চলে এসেছি আমার ফ্রিজটা পরিষ্কার করতে। ও হ্যাঁ, আর একটা কথা তো বলতে ভুলেই গেছি। সকালে উঠে আমার প্রথম কাজটা ছিল আজকে যে ফ্রিজটা অফ করে রাখা, মানে ডিপ ফ্রিজটা আর কি। যেহেতু কোরবানির ঈদ অনেকটাই মানে এগিয়ে এসেছে, আর কিন্তু কয়েকটা দিন মাত্র বাকি আছে। তো এই ভিডিওটা আমার 3 দিন আগের করা ছিল, সেটাই আজকে আপনাদের সঙ্গে ভয়েস ওভার করে শেয়ার করছি। আমার কাছে মনে হয় ফ্রিজ পরিষ্কার করা সব থেকে কষ্টের একটা কাজ। মানে কি বলবো, ফ্রিজে যতই মাছ মাংস ভালোভাবে গুছিয়ে রাখি, তারপরে মনে হয় ফ্রিজ পরিষ্কার করতে আসলে পুরো শরীর দিয়েই একটা মাছের আষ্টে একটা গন্ধ হয়ে যায়। যতই এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজটা কিন্তু আমার মোটামুটি পরিষ্কার, তো বরফগুলোও কিন্তু একদম সাদা ফ্রেশ। ফ্রিজের মধ্যে যদি কখনো নোংরা থাকতো তাহলে কিন্তু বরফগুলোও নোংরা একটা কালার হয়ে যেত। তো যাই হোক, ফ্রিজটা আমি বন্ধ করেছিলাম সকালে 6টায় উঠে। মানে আমার প্রথম কাজ ছিল আজকে ফ্রিজটা পরিষ্কার করব। তো এই জন্য ফ্রিজটা আমি বন্ধ করে ঢাকনাটা খুলে ফ্যান ছেড়ে রেখেছিলাম।
এখন কিন্তু সকাল 10টা, 10:30টার মতো বাজে, আর বরফগুলা কিন্তু একদম নরম হয়ে গেছে। আর দেখেন ফ্রিজে যা ছিল সবই কিন্তু বের করে নিয়েছিলাম। এখন কি দিয়ে মানে বরফগুলা আর কি উঠাবো, তো বেলচা দিয়ে এভাবে উঠিয়ে এখন ফেলে দিচ্ছি। তো এর মাঝে কিন্তু আমার কাজের খালা চলে এসেছে। তো খালা কিন্তু অপর দিকে তো ফ্রিজে যেটা ছিল আর কি সেগুলো একটু পরিষ্কার করে দিয়েছে, আর আমি এই পাশে ঢাকনাগুলো একটু ডিটারজেন্ট দিয়ে ডলে পরিষ্কার করে নিয়েছি। আর পানির মধ্যে ভিনেগার দিয়ে ফ্রিজটা এই যে ধুয়ে ফেলছি, ধুয়ে পানিটা বের করে ফেলবো। তো এই কাজগুলো কিন্তু আমার অনেকটাই কষ্ট হয়ে গেছে করতে, বাচ্চারাও আমাকে অনেক বেশি হেল্প করেছিল। আসলেই আমরা 10 মিনিটের একটা ভিডিও দেখি, আমরা আসলে অনেকেই মনে করি আমাদের কষ্ট হয় না, পরিশ্রম হয় না। আসলে কিন্তু 10 মিনিটের একটা ভিডিও তৈরি করতে গেলে আমাদের অনেক কষ্ট হয়, পরিশ্রম হয়। তো সেই ভিডিওটা আমরা কিন্তু কেটে সেটে 10 মিনিটে তৈরি করি। তো যাই হোক, এই যে ফ্রিজের মধ্যে কিন্তু এভাবে প্লাস্টিকের যে বস্তা আছে বা ব্যাগ আছে, এটা যদি বিছিয়ে রাখা যায় তাহলে কিন্তু অতটা নোংরা হয় না। আর যে বক্স বা মাছ মাংস রাখা হয় সেগুলো কিন্তু লেগে যায় না ফ্রিজের সঙ্গে। তো আমার এই বস্তাগুলো কিন্তু খালা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। এখন এই যেভাবে যেটা ছিল কিছু ফ্রোজেন খাবার এভাবে গুছিয়ে রাখছি। তো এখানে যে মাছ মাংস অনেক কিছু আছে তা কিন্তু না, তো মূলত আছে এখানে গ্রাম থেকে আনা চালের গুঁড়া, খেজুরের গুড়, নারকেল, তো এগুলাই কিন্তু আছে। কিছু আদা রসুন, দেখা যায় কিছু ক্যাপসিকাম, কিছু মটরশুঁটি, তো এভাবেই কিন্তু রাখা আছে। মাছ মাংস তো আসলে অতদিন রাখাও যায় না, খাওয়াও যায় না সেটা। তো যাই হোক, রেগুলার যে মাছ খাই সেটাও এই যে মুরগি মাছ আলাদা আলাদা প্যাকেট করা আছে। তো অনেকেই দেখি বক্সে রাখে, তো বক্সে রাখলে আমার মনে হয় জায়গাটা একটু বেশি লাগে, আর এভাবে পলিথিনে রাখলে একটু জায়গাটা কম লাগে। তো এই জন্য আমি আর বক্সে রাখি না। আমার যেহেতু 2টা ফ্রিজ, তো খুব একটা সমস্যা হয় না রাখতে। তো আমি শুধু এই ফ্রিজে আমার মাছ মাংসই রাখি, অন্য কোনো কিছুই রাখি না। আর একপাশে দেখতে পাচ্ছেন এখানে একটু দেখা যায় অনেক সময় বেশি পরিমাণে আচার তৈরি করা আছে, ব্রেড গ্রাম, তো এগুলো টুকিটাকি রাখা আছে, এই জন্য আর প্রবলেম হয় না। তো যাই হোক, ফ্রিজটা পুরোপুরি ক্লিন করে এখন এই যে সুইচটা অফ করে দিলাম। আর ফ্রিজের উপরে যে কাপড়টা রাখা ছিল এটা আমি গতদিন ধুয়ে রেখেছিলাম। আর এই যে এই ফ্রিজটা, এটা কিন্তু আমার কাছে খুবই কষ্টকর একটা ব্যাপার পরিষ্কার করা। এখানে শুধুমাত্র আমি আমার ফ্রোজেন খাবার, বাচ্চাদের টিফিন আইটেম এগুলা রাখি। এটা যেহেতু ডাবল ডোরের, খুব একটা প্রবলেম হয় না, আর এখানে খুব একটা ময়লাও হয় না। আর প্রায় সময়ই চেষ্টা করি যেখানে যে ময়লাটুকু লাগে সেটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করার জন্য। এই জন্য এই ফ্রিজটা পরিষ্কার এখন আপাতত করছি না, কারণ রেগুলারই কোনো না কোনো কারণে দেখা যায় মোছামাছি করা হয়। তো যাই হোক, ফ্রিজটা পরিষ্কার করে আপনাদের সঙ্গে আর রান্নাবান্না শেয়ার করিনি। এখানে রুই মাছ ডাঁটা আলু দিয়ে রান্না করে নিয়েছি, আর অপর চুলায় উস্তা ভাজি করেছিলাম খুবই সিম্পলভাবে, কারণ ফ্রিজটা পরিষ্কার করতে কিন্তু অনেকটাই সময় লেগে গেছে। আর ঘর বাড়ি অনেক বেশি ময়লা ছিল, সেগুলো তো খালা ক্লিন করে দিয়ে গেছে। তো বিকেলবেলা যেহেতু ছেলের ক্লাস ছিল, আমারও একটা তাড়া থাকে বাসা থেকে বের হওয়ার জন্য। আমি যেখানেই থাকি না কেন, যে কাজটা করি না কেন, আমার বাচ্চাদের কাজটা কিন্তু সবচেয়ে আগে। তো যাই হোক, সেটাই আগে প্রাধান্য দেই। আর এখন সন্ধ্যাবেলা বাহিরেও কিন্তু বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি। তো আপনাদের ভাইয়াকে বললাম কিছু খাবার অর্ডার করে দিতে, তো সে আবার ফুড পান্ডা থেকে তো KFCর কিছু চিকেন ফ্রাই অর্ডার করে দিয়েছে। তো সেটাই বাচ্চাদের জন্য এখন এই যে মানে প্যাকেট থেকে বার করে নিয়েছি। তো কথা বলতে বলতে কিন্তু আজকে আপনাদের কাছে সেই মূল্যবান লাইকটাই চাওয়া হয়নি। তো প্লিজ আমার ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওর কোনো অংশে বা আমার কথা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।